আজকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সরকারি অফিস আদালত খোলার প্রথম দিন হচ্ছে রোববার। এই রোববার দিনটিতে কিন্তু তীব্র যানজট থাকার কথা রাজধানীতে, কিন্তু এটি গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বাড়তে আছে এজন্য কিন্তু রাজধানীতে গণপরিবহন সহ প্রাইভেট যেসব গাড়ি রয়েছে সেগুলোর সংখ্যাও কিন্তু অনেকটা কম। এছাড়া সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে বের হচ্ছেন, একেবারে জরুরি কাজ যদি না থাকে তাহলে কিন্তু অনেকেই গরমের কারণে বের হচ্ছেন না। আপনি আরেকটা বিষয় জানেন যে গত 3 দিন ধরে যে এই গরমের উপর যে সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রার উপর, সেটি কিন্তু আজকে শেষ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজকে অর্থাৎ গতকালকে কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে বাংলাদেশে। এই যে দিন দিন তাপমাত্রা বাড়ছে, এতে করে কিন্তু আপনার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র গরমে। আপনি জানেন যে শাহবাগ যে মোড়টি রয়েছে, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসপাতাল, শাহবাগ থানা, জাতীয় জাদুঘর, চারুকলা ইনস্টিটিউট এবং এর পাশেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে কিন্তু সবসময় একটা গাড়ির যানজট লেগে থাকে, কিন্তু এখনকার দৃশ্যটি দেখলে কিন্তু বোঝা যায় না যে আসলে এই শাহবাগে যে যানজট বা মানুষের যে ভিড় সেটি কিন্তু আগের মতো দেখা যাচ্ছে না। অর্থাৎ চিরচেনা যে এই রূপটি শাহবাগ, সেটি কিন্তু এখনও শাহবাগে নেই। অর্থাৎ এই যে তীব্র গরম, তাপমাত্রা দিন দিন বাড়ছে, এর ফলে কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে একেবারে জরুরি কাজ ছাড়া বের হচ্ছে না। যাদের জরুরি কাজ রয়েছে, যেটি একেবারে না সারলেই নয়, তারা সেখানে বের হচ্ছে। এছাড়া আপনি জানেন যে গতকালকে হিট স্ট্রোকে কয়েকজন মারা গেছে, এবং এই যে তাপমাত্রার ফলে আজকে আমরা যখন গুলশানে যখন লাইভ দিচ্ছিলাম, তখনই এই তীব্র গরমের মধ্যে একটি প্রাইভেট কার যখন দ্রুত গতিতে চলতেছিল, ঠিক সেই সময়টাতে প্রাইভেট কারের সামনের ইঞ্জিন থেকে হঠাৎ করে ধোঁয়া বের হচ্ছিল। আমরা লাইভে থাকার কারণে সেই বিষয়টি হয়তো ধারণ করতে পারিনি। যদি লাইভে না থাকতাম তাহলে হয়তো সেই বিষয়টি ধারণ করতে পারতাম। তবে সব মিলিয়ে যেটি বলা যায় যে এই যে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বাড়ছে, আবহাওয়া অধিদপ্তরের মতে এই তাপমাত্রা আরও কয়েকদিন বাড়তে পারে, অর্থাৎ আগামীকাল বা পরশুদিন পর্যন্ত সেটি বাড়তে পারে। এছাড়া আগামী 10 দিন পর্যন্ত তাপমাত্রা কিন্তু এরকমই থাকতে পারে, যদিও দেশের কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা। তবে এই বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা কমার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে সব মিলিয়ে তীব্র গরমে জনজীবনে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে ঢাকা শহরের বিভিন্ন অলিগলি এবং পথগুলোতে সাধারণ মানুষ এবং যানবাহনের সংখ্যা বলতে গেলে অনেকটা কম। সৌদা, এই ছিল শাহবাগ থেকে তীব্র তাপদাহের সবশেষ পরিস্থিতি। সৌদা।